হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি একটু আগেই উঠে গেছি। উঠে পড়ে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। তারপরে এসে পড়ে এই যে নিজের কাজে লেগে গেছি, দেখতে পাচ্ছ। এবারে বিছানার চাদরটা আজকে কাচবো। চলো দেখো আমি সারাদিন কি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে লং ভিডিও দেওয়া হচ্ছে নি, তবে না করি। ছেলে আমার টিউশনি গেছে, ওর পরীক্ষা চলছে, তাহলে ম্যাথ আর সায়েন্স একসঙ্গে দুটো করে পরীক্ষা। বুঝতে পারছো কেমন চাপ ছেলে। তারপরে ওর ম্যাথে গেছে, আর ও গেছে 6:20 দিকে। তারপরে ওকে দিয়ে এসে আমি ওকে দিয়ে বলতে ওই গেটের সামনে ওকে ছেড়ে দিলাম, ও চলে গেছে। তারপরে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছো আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে। আর এই যে বাকি কাজগুলো, আর এই কী হতো বালিশের কভারগুলো আজকে চেঞ্জ করলাম নি। আর সেদিন হয়তো কেচেছিলাম, ওই জন্যে তেমন নোংরা হয়নি। আর ওই দুদিন ছাড়া ছাড়া হয়নি অবশ্য কাচা, কেন আমার সে পার্লারের কাজ থাকে। আমি রবিবার বা অন্য কোনো দিন হয়তো কোনো অসুবিধা হলো যাইনি। তাহলে আজকে ছেলে যেহেতু পরীক্ষা আছে কালকে, তাহলে আজকে পার্লার যাবো নি, প্রচুর কাজ। আর দেখেছো বই টেবিলগুলো সব ও রাতে পড়েছে, অলবল করে রেখে দিয়েছে। অবশ্য আমার গোছানোর মনে লাগে না, ও নিজে এসে পড়ে করবে, হয়তো চিৎকারও করতে পারে, কিন্তু আমার সে মনের শান্তি একটু করে দিলাম, এসে পড়ে যা পারবে ও করবে। হ্যাঁ, আর এই টেবিল ল্যাম্পটা দেখছো না, এটা সেদিন ওর বাবা অনলাইন থেকে কিনে দিয়েছে। প্রচণ্ড বৃষ্টি ঝড় হচ্ছে কেমন, ওই জন্যে ওটা ও এনে দিয়ে আর গেছে। আর এইগুলো দেখেছো জেরক্স করে এনে রেখেছি, সেগুলো রাখবো ঠিক করে বা করবো। আর এটা হয়নি, এই যে চাদরটা এবারে কাচবো। বুঝতে পারছো সকাল থেকে যে কত কাজ, সকাল থেকে আর তাড়াহুড়ো করে কাজটা করি, ও ঘরটাও ফাঁকা। আর সকাল সকাল কাজগুলো কী বলতো সব দিনই সকালে করি, তো ওই জন্য মনে হয় যে সকাল সকাল কাজগুলো হয়েও যায় আমার তাড়াতাড়ি করে। আর এই বোতলগুলো জল ভরে রেখে দিলে খেতেও সুবিধা হয়, আর ও হয়তো পড়তে বসে একটা করে বোতল নিয়ে যায়, তাহলে আর এই গরম জল। আর কাল যেহেতু আমার মঙ্গলবার ছিল, তাই একটু মনে গেল যে এমনি চা খাইনি, তাহলে মনে হলো আজকে একটু খাই, ইচ্ছা করলো, তাহলে একটু খেয়েছিলাম। তাহলে এই কাপ টাপগুলো সসপ্যানগুলো ছিল না, ওইগুলো ধুই দিই, তারপরে বাকি কাজগুলো করব। আমার এখনও পর্যন্ত ঝাঁট মোছা কিচ্ছু হয়নি, রান্না কখন হবে একটু লেট হয়ে গেছে। তারপরে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের সব কাজগুলো তাড়াতাড়ি করে নিই। আর এই দেখো, আর তারপরে আর আমার কী বলতো, এই যে চাদরগুলো ঝেড়ে নিলাম, তারপরে সব জলের বোতলগুলো ভরে নিলাম, জলের বোতলগুলো এই যে গোটা দিনে ভরে নিলাম। এবার তোমার দেখেছো, আর এই কোণে তোমার ব্যাট বলবে, একদিন তোমাদেরকে ব্যাটের কালেকশানগুলো দেখাবো। 4টা না 5টা ব্যাট আছে, হ্যাঁ। আর সব এই দেখো তার খাটের তলে, আর অন্যখানে আমাদের সেই রকম রাখার জায়গা নেই, বুঝতেই পারছো। ছোটো রুমটায় তো মানে আরও রাখার জন্য ছোটো রুমটা রাখতে দিইনি, ওই ঠাকুর টুকুর আছে, আর এখানে ফেলে ওখানে ফেলে সেই নোংরা টোংরাগুলো নিয়ে এসে ভরে দেবে, এইখানে রাখি। আর অন্যখানে সেরকম তো জায়গা নেই, বুঝতেই পারছো ভাড়া বাড়িতে কী করা যাবে, একটু এইরকম করে ঠিকঠাক করে রাখতে হবে। তারপরে চলো, আর তোমাদের দেখো একটা ভিডিওর মধ্যে কিন্তু একটা ক্যামেরার সামনে দেখো একটা দড়ি নড়ছে আর চড়ছে, নড়ছে আর চলছে। ওটা কি বলো তো, ওটা আমার বেটা একটি দড়িয়ে বল বেঁধে রেখেছে। একবার করে মন যায় দুয়ারে ব্যাট করে পিটে, আর একবার করে যখন মন যায় খেলবে। ওটা দেখছো, ওই জন্যই ক্যামেরাটা ফোনটা যখন দিয়ে রেখেছি, ওটা নরম আর চরণ করছে, দেখছো। চলো, আর এবারে ঘর দুয়ার ঝাটফাট চুকিয়ে গেছে, এবার কিন্তু রান্না ভাতটা বসিয়ে দিয়েছি। বললাম না আমি সকাল সকাল কাজ করি। আর কালকে একটা কাকুর কাছে কী বলতো সোনারটা নিয়েছিলাম, বেশ কচি কচি। আমার সেরকম খাওয়া হয়নি, একদিন না দুদিন বটে খেয়েছিলাম, আর হয়নি। বাজার তো সেই রবিবারে একবার যাই। আর এই বিট গাজরের জুস করব। তারপরে চলো এগুলো কাটতে কাটতে তোমাদের সঙ্গে কথা বলে নিই, আর আমি তাড়াতাড়ি করেও রান্নাটা চুকিয়ে নিই। বাকি অনেক কাজ আছে, বুঝতেই পারছো, ঘর মোছা, চান করা, পুজো করা, বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই বিট গাজরের জুসটা না খুব ভালো, প্রতিদিন যদি খালি পেটে তুমি খেতে পারো সকাল সকাল, খুব ভালো। আজকে আমার একটু লেট হয়ে গেল, অন্যদিন ঘর ঝাড়ফাট দিয়েই এটা করিনি, বা কোনো দিন রাত্রেবেলা হয়তো কেটে পরে রেখে দিলাম, সকালে হয়তো সময়টা হয়তো হয়নি। তারপরে আজকে আর একটু সেই তাক ফাকগুলো পরিষ্কারও করব, দেখি কতটা কি করতে পারি।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। চলো, আর এই যে আমার জুসগুলো আর এইগুলো কাটাকাটি সব দেখেছো করে নিলাম, আর এইগুলো কেটে নিলাম। আর তো ভাববে কী হতো, আমার তো কেউ তো নেই যে ভিডিওগুলো করে দেবে, তো একবার করে পজ করছি, একবার করে তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর যদি সব কিছু দেখায় কী হতো, অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে খুব অসুবিধা হয়ে যাবে, ওই জন্য একটু যতটা পারি কম কম করে দেখায়। আর চলো, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে তারপরে আসছি, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ওগুলো মিক্সি পেস্ট করে নিই, আর তারপরে তোমাদের সঙ্গে আর বাকিটা শেয়ার করছি। আর এইগুলো বলতে সোনাটা আলুগুলো একটু সিদ্ধ হতে দিয়ে দিই, আর একটু ওই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর একটুকু হালকা করে এগুলো অল্প সিদ্ধ হয়ে যাক। তারপরে আমার ভাল লাগে, আমার ছেলে কিন্তু এটা খাবে নি, এটা কিন্তু আমি, হ্যাঁ, তাও দেখেছো কতগুলো হচ্ছে। ওর আলুটা একটু ঝোলটা যদি অল্প খায়, দেখবো বলি যদি একটু আধটু খাওয়াতে ভালো। বছরে মনে করো দেবে ইঁচড় থাকলে বেশি ভালো হতো। বেগুন ছিল, বেগুন আমি খাইনি বলে বেগুন আমি দিইনি, একটু কম করে ছিল বেগুন আমাদের বাড়িতে বেগুন আসেই নি, ও এসেছিলো বলে এনেছিল। এই দেখো জুসটা করে নিয়ে এসে আর বসলাম, না জুসটা খেয়ে নিই। আর এটা কী বলতো, একটু বসে বসে কিছুক্ষণ মুখে রেখে খেলে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওই জন্যে একটু খেয়ে নিই বলি বসে। তারপরে তোমাদের দিকে বাকি কাজ আছে, প্রচুর কাজ। কি খাবে বসে তখন কাজে টানবে যে এই কাজগুলো বাকি আছে, ওই কাজগুলো বাকি আছে। আর ছেলে এসে পরে বললো না, ছেলের পরীক্ষা, ছেলে আসা আগে পর্যন্ত সব কাজগুলো করে নিতে হবে। তারপরে তোমার ছেলে আসবে, ছেলেকে তখন একটু ছেলের কাছে বসতে হবে। আর বসে থাকলে তখন একটু ভালো করে মন দিয়ে পড়বে, নয়তো বুঝতেই পারছি এই কলম নিয়ে এটা নিয়ে খেলবে, ওটা নিয়ে খেলবে, হ্যাঁ। তোমার একদম শুকনো মতন যদি তাকিয়ে থাকো, তাহলে একটু ওর মতিগতি হবে। চলো, আর তোমরা বলতে পারো দিদি তুমি ডাঙে কেন ঘর মুছোনি? আর কি বলো তো, আমার ওই ডাঙে ঘর মোছা পোষায়নি, আমার ওই ভিতরে কোন কানগুলো থেকে যাবে, আমার ওই জন্যে মনে হয় আর একটা ব্যায়ামও এক্সারসাইজও হয়ে যাবে। ওই জন্যে কী বলতো, ছোটো ঘর আমার মনে হয় যে বসে পড়ে মোছাটাই আমার পক্ষে বেশ ভালো। আমি কিন্তু এইখানে কিন্তু আমি ইচ্ছা করে না কিনিনি, 100-150 টাকা ব্যাপার, কিন্তু আমি ইচ্ছা করে কিনিনি। আমার মনে হয় বসে মোছাটাই আমার বেশ ভালো লাগে, ওই জন্য আমি বসে একটা ব্যায়ামও হয়ে গেল। আর আমার মনে হচ্ছে যে একটু ভালো করে তোমার ইয়েও হয়ে যাবে, যে তোমার এক্সারসাইজটাও হয়ে যাবে সকাল সকাল। তাহলে চলো, তোমাদের সঙ্গে ঘর মুছতে আর গল্পটা করি। আর এধারে দেখছো, এধারে তো রান্না হচ্ছে, বুঝতেই পারছো। সকালটা খুব তাড়াহুড়ো জানো, তবু তো কাপড়গুলো দেন বেশি টেসিরগুলো ভিজিয়ে দিয়েছি, বললাম না সব ভিডিওগুলো হয়নি, সব সময় দেখবে। তারপরে বাকি কাজগুলো তোমাদের সঙ্গে চলো দেখি। তাহলে আজকের মতন এইখানেই, আর বাকিটা পরের দিন দেখাবো।